কাল রাতে না বলেই শ্বশুরবাড়ি চলে গেলাম। আমার স্ত্রীর জন্মদিন ছিল। আমি আর আমার শাশুড়ি প্ল্যান করেছিলাম তাকে না জানিয়ে আমি হঠাৎ করে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেব। শাশুড়ি মাকে শোনালাম, তার কারণ আরেকবার স্ত্রী আর শাশুড়িকে কিছুই না বলে আমি কি করেছিলাম, রাত 11টা-12টার সময় সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। হঠাৎ করে বাড়ির উঠোন থেকে দরজার কাছে গিয়ে ডাক দিয়েছিলাম, সুচি, এই সুচি, দরজা খোলো। আমার ডাক শুনে শাশুড়ি আম্মা আর আমার স্ত্রী দুজনেই ভয় পেয়েছিল। তারা ভেবেছে চোর ডাকছে কিংবা কোনো ভূত ডাকছে, তাই ভয় পেয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার জেলার কথা বলে কথা। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা যেখানে চোরের উপদ্রব খুব বেশি। রাত দিনেতে কিন্তু চুরি হতে থাকে, তাই ওরা ভয় পেয়েছিল। তাই কালকে শাশুড়ি আম্মাকে জানিয়ে রাখলাম, আজকে গিয়ে ডাক দিলে যেন ভয় না পায়, আমি আজকে আসছি। আমার স্ত্রী সারপ্রাইজ খুব পছন্দ করে। তার খুব ইচ্ছে ছিল তাকে হুটহাট কেউ সারপ্রাইজ করুক, দামি কিছু জিনিস না দিলেও ছোট কিছু দিয়ে তাকে সারপ্রাইজ করুক। আমাদের বিয়ে হওয়ার 1 বছরে এই প্রথম তার জন্মদিন ছিল, তাই আমি সেলিব্রেট করতে যাচ্ছি। অফিস শেষ করে সব কিছু নিয়ে ঠিকঠাক মতো গাড়িতে উঠে গেলাম। যেতে যেতে প্রায় রাত 9টা বেজে গেছে। রাত 9টা বেজে গেল। বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে ডাক দিলাম। শাশুড়ি আম্মা দরজা খুলে দিল। স্ত্রী কোনো শব্দ পেলাম না। দেখলাম খাটে শুয়ে আছে। আমি শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ওর? শাশুড়ি আম্মা বলল, সারাদিন মাথায় গোড়ায়, কোনো কিছু খেতে পারে না, খেলেই বমি বমি হয়। জোর করে প্লেটের অর্ধেক ভাতও আমি খাওয়াতে পারি না। এবার আজকে গায়ে জ্বরও এসছে, কি করি বলো তো বাবা। আমি কাছে গেলাম। আহ, কি সুন্দর করে ঘুমিয়ে আছে পাগলিটা। যদি দেখে আমি এসেছি, না হয় কি জানি করে ফেলে। মনে মনে এইগুলো ভেবে কাছে গেলাম। মাথায় হাত বুলিয়ে ডাক দিলাম। চোখ খুলতে পারে না, শরীরে জোর করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে চোখ কুঁচকে কুঁচকে তাকিয়ে রইল। কিছুক্ষণ কিছু বলল না। এই দেখি আমি আর সারপ্রাইজ হয়ে গেছি। এই, তুমি না বলে সারপ্রাইজ পছন্দ করো, তোমাকে সারপ্রাইজ দিতে আমি চলে এসেছি। কাল তোমার বার্থডে, রাত 12টায় তোমার বার্থডে সেলিব্রেশন করব, তাই তোমাকে না বলে সারপ্রাইজ দিতে এসেছি। স্ত্রী, তুমি আসছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। চোখ কোচকাচ্ছে আর বলছে, আমার শরীরটা ভালো নেই। তুমি আরও আগে আসলে না কেন বলো তো? গল্প পড়ে জানাবেন কেমন লাগলো, কমেন্ট জানাবেন। আপনাদের মতামত আমার অনুপ্রেরিত করে। ভালো রেসপন্স পেলে আরও ভালো ভালো আমি গল্প দেব। তাই সবাই প্লিজ একটু গল্প পড়ে গল্পগুলো শুনে খুবই ভালোভাবে আমাকে জানাবেন, ঠিক আছে? তুমি আসলে আমি অসুস্থ থাকলেও ভালো হয়ে যাই। পাগলিটার সব কথা আমাকে জড়িয়ে ধরে বলতেছে। ওর শরীরটা খুব খারাপ পড়েছে, খাওয়ার না খেয়ে জ্বরে খুবই অসুস্থ লাগছে। এতটাই জ্বর হচ্ছে যে ও ঘুমিয়েই পড়ছে বারবার ধরে। তারপর আমি ফ্রেশ হয়ে তাকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে মিলেমিশে খাবার খেলাম। তারপর দেখি কি যে আনন্দের মধ্যে আছে, আমি তার দিকে তাকিয়েই বুঝি। মনে হচ্ছে তার শরীরটা অসুস্থর কোনো আর ছায়া মাত্রই নেই। যে অসুস্থ ছিল তা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। বার্থডেতে কেক খুলে দেখছি ও খুবই আনন্দ, নিজের মুখের মধ্যে অজান্তে হাসি ফুটছে। কি যে খুশি হয়েছে পাগলিটা, বলে বোঝাতে পারবো না। তখন তাকে দেখে আমার মনে হচ্ছিল, স্ত্রীর শত অসুখে থাকলেও স্বামী যদি পাশে থাকে তাহলে অটোমেটিক স্ত্রী সুস্থ হয়ে যায়। যখন আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে তুমি এত বমি বমি করছো কেন, তোমার শরীর কি হয়েছে, তখন স্ত্রীকে আমি সারপ্রাইজ দেবো কি, স্ত্রী আমাকে সারপ্রাইজ দিয়ে দিল, আমাদের খুশির খবর দিল।
বলছে যে আমাদের পরিবারে আবার একজন নতুন সদস্য এসছে। তাই সারপ্রাইজ দেওয়ার আগেই আমি সারপ্রাইজ হয়ে গেলাম। ধন্যবাদ গল্পটি এতক্ষণ শোনার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।